সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আমি শুরুতেই কেন সমকোণী ত্রিভুজ নিয়ে আসছি, কারণ তোমরা দেখো, আমরা যে বেসিক্যালি পড়াশোনা করি 9-10 পর্যন্ত, আমাদের বা 9-10-এর আগ পর্যন্ত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটাই শিখি, সেটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এইটাই পড়ে আসছি, তাই না? তো অ্যাকচুয়ালি এটা তো সবার জন্য না, সব ত্রিভুজের জন্য তো না, এটা তো আর তোমাদের শেখানো হয় না। এইটা কার জন্য? এইটা শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন দেখো যে সমকোণী ত্রিভুজ যদি একটা ত্রিভুজ এরকম হয়, এই যে এরকম একটা ত্রিভুজ মনে করে নিচ্ছি, এরকম একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজের আমি যদি এখানে একটা রেখা টানি, এখানে একটা কি টানলাম, রেখা টানলাম। তো এখন দেখো এইটা কি সমকোণী ত্রিভুজ, এবং এইটা বললাম যে এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো এ বি লম্ব কার উপরে? এ বি লম্ব হচ্ছে এবি লম্ব সিডি এর উপরে। দেখো আমি বললাম এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি? এইটা সমান, এটার ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা লেখা যাবে। এটা লেখা যাবে, সমস্যা নেই। কেন লেখা যাবে? দেখো এই ত্রিভুজটা, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হইছে। কোনটা? এই যে এই অংশ এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার এইদিকে যদি আমি কল্পনা করি, কারণ এখানে 90 ডিগ্রি, এই যে লম্ব বলছি না, লম্ব মানেই তো এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তার মানে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। সো এটার ক্ষেত্রে কিন্তু আমি এটা লিখতে পারবো। তুমি যদি এই ভূমিটা জানো আর এই লম্বটা জানো, তাহলে কিন্তু এটার ক্ষেত্রফলের সূত্র তুমি এটা ইউজ করতে পারবা। বোঝা গেছে? শুধু যে সমকোণী ত্রিভুজ বললে এরকম হবে, বিষয়টা এরকম না। এইটার ক্ষেত্রেই যে তুমি শুধু, এটার ক্ষেত্রেই যে তুমি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ব্যবহার করবা, বিষয়টা কিন্তু ওরকম না। এটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবা। দ্যাট মিনস যখন তুমি কোন একটা ত্রিভুজের ভূমিটা জানবা আর ওইটার ওই ভূমির ওপর একটা লম্ব জানবা, হ্যাঁ, লম্ব বা উচ্চতা যেটাকে বলে, ওইটা যদি জানো, তাহলে কিন্তু তুমি কি করতে পারবা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এইটা ইউজ করতে পারবা। কনসেপ্ট ক্লিয়ার? এই জন্য আমি শুরুতেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখছি। এইবার আসো যে পরেরটাতে কি বলছি? ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ। মনে করো এইটাই একটা ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজের দুই বাহু কি আছে? এ বি সি। দুই বাহু, মনে করো এ একটা বাহু আর এ একটা বাহু। তো এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা তুমি, অথবা তুমি হচ্ছে ধরো এটা এ আর এটা হচ্ছে বি। এবং অন্তর্ভুক্ত কোণ ভালো করে বুঝবা, দুই বাহু এদের অন্তর্ভুক্ত কোণ। আমি যদি এই দুইটা বাহু জানি আর এইটা যদি 30 ডিগ্রি কোণ মনে করো, বা থেটা, যে কোনো কিছু হইতে পারে, এই থেটা কোণটা কি এই দুইটার অন্তর্ভুক্ত আছে? অন্তর্ভুক্ত মানে মাঝখানে, অন্তর্ভুক্ত মানে মাঝখানে। দেখো তো এ আর বি এর মাঝখানে তো এই কোণ নাই, তাহলে কিন্তু এই সূত্র, এই যে এইটার যে সূত্র আছে সেটা হচ্ছে কি ছিল? সেটার সূত্র হাফ এ বি সাইন থেটা। তোমরা কিন্তু পড়ছো এটা, আমি এই জন্য এগুলোতে যাচ্ছি না। হাফ এ বি সাইন থেটা। এ আর বি হচ্ছে দুইটা বাহু, আর থেটা হচ্ছে ওই দুইটা বাহু যেখানে ছেদ করে সেই কোণটা। এইখানে এ আর বাহু ছেদ করছে কোথায়? বিতে ছেদ করছে। তো বিতে তো আমি কোণ জানি না, কোণ আমি সিতে, থাকলে আমার কোনো লাভ আছে? লাভ নেই। আমার এই থেটা কোণটা, 30 ডিগ্রি কোণটা কোথায় থাকা লাগবে? এইখানে যদি থাকতো, তবে কিন্তু আমি এটা লিখতে পারতাম। বুঝাইতে পারছি অন্তর্ভুক্ত কোণটা কি? সো এটা হচ্ছে বিষয়, যে অন্তর্ভুক্ত কোণ আর দুইটা বাহু জানা থাকলে, সো তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। এবার পরেরটাতে আসি। পরেরটাতে কি আছে? এ বি সি লিখে রাখি, এটা আমাদের লাগবে। পরেরটাতে আছে, দেখো ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে। ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে। কয়টা বাহু? 3টা বাহু। এখানে একটা বিষয়, 3টা বাহু 3 রকম হইতে পারে, একরকম হইতে পারে, ভিন্ন রকম হইতে পারে। 3টা বাহু যদি আমি 3 রকম দেই, তখন ক্ষেত্রফলের সূত্রটা আমরা যেটা লিখি সেটা হচ্ছে এস ইন্টু, এগুলো কিন্তু তোমরা পড়ছো, তাই না? এই জন্য আমি জাস্ট আলোচনা করে যাচ্ছি। এটা তোমরা লিখতে পারো, তাই না? ত্রিভুজের 3টা বাহু যদি জানি, তাহলে তার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এবিসি তো বুঝতে পারলা, এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে, পরিসীমা জিনিসটা বুঝলে, অর্ধ মানে তার অর্ধেক, সেটা বুঝবা। পরিসীমা মানে কি? যতগুলা বাহু থাকবে, সহজ কথায় মনে রাখবা, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। যতগুলো বাহু থাকবে সবগুলো বাহুর যোগ করলেই পরিসীমা পাওয়া যায়। এই ত্রিভুজের কয়টা বাহু আছে? 3টা বাহু, এ বি সি, সরি, এ বি সি। যদি যোগ করো তাহলে এটা হচ্ছে পরিসীমা। অর্ধ পরিসীমা বলছে, তার মানে কত দিয়ে ভাগ করে দিব? অর্ধেক মানে কি 2 না? 2 দিয়ে ভাগ করতে হয়। তো এইটাই হচ্ছে অর্ধ পরিসীমা।
তার মানে যখন তুমি তিনটা বাহু ভিন্ন ভিন্ন রকমের বাহু পাবা, তার ক্ষেত্রফলের সূত্র তুমি কি করতে পারবা, যদি এইটা এই যে ক্ষেত্রফলের সূত্র এইটাই অ্যাপ্লাই করবা, কি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো এইটা অ্যাপ্লাই করার আগে আমাকে এস বের করে নিতে হবে, অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। বুঝতে পারলা? এখন কথা যে আমি কি শুধুমাত্র তিনটা বাহু মানে বিষমবাহু, তিন বাহু তিন রকম হলে ওটাকে বলে বিষমবাহু ত্রিভুজ, আমি কি শুধু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবো? না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই, যে কোনো ত্রিভুজ সমকোণী হোক, তারপর হচ্ছে সমদ্বিবাহু, বিষমবাহু, যাই হোক, তোমার যদি মনে করো এটা এ, এটা এ, এটা হচ্ছে মনে করো বি, রাইট, তুমি এইটাতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু এইটাতে অ্যাপ্লাই করার আগে আরো মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আলাদা সূত্র আছে, ওইটা দিয়ে আরো সহজে করা যায়। তো তখন তার আমি এটাতে আসবো না, এই যে এটাতে আসবো না, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এটাতে আসবো না। আসবো আমি দুই তিন ভাবেই করতে পারি, কিন্তু আমার কাছে কোনটা আমি অ্যাপ্লাই করব, যেটা আমার কাছে টাইম কম লাগবে, সময় যদি কম লাগে, যেটাতে সময় কম লাগবে আমি তো সেটাই অ্যাপ্লাই করব। কারণ এক্সাম হলে আমার ক্রিয়েটিভিটি দেখানোর সময় নেই, এক্সাম হলে আমার কি করতে হবে, কম টাইমের মধ্যে আমার বেশি অ্যান্সার করতে হবে। সো এইটাই হচ্ছে বিষয়। সো তোমরা কিন্তু এগুলা চাইলে দেখতে পারো, এগুলা বিশ্লেষণ করে পড়বা, এটাকেই বলে বিশ্লেষণ করে পড়াশোনা। আচ্ছা, এবার আসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটা বাহুই কি, ত্রিভুজের তো তিনটাই বাহু থাকে, তিনটা বাহু সমান, মনে করো এই ত্রিভুজের তিনটা বাহুর মানই হচ্ছে এ, তাহলে সেইটার ক্ষেত্রে হলে সূত্র ছিল √3/4 a স্কয়ার। এটা কিন্তু কি সমবাহু ত্রিভুজ, যখন তিনটা বাহুই সমান থাকবে। গেল, এটা নিয়ে কোনো কথা নেই। এখন এইটার ক্ষেত্রেও কিন্তু তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা, অঙ্ক কিন্তু হবে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি হবে। তো এস এর মান আগে বের করে নিবা, এখানে অ্যাপ্লাই করবা। আজকে ট্রাই করতে পারো, কখনো তোমরা কি করছো কিনা আমি জানি না। তুমি একটা সমবাহু ত্রিভুজ নিবা, সেই ত্রিভুজের মনে করো এই মানটা হচ্ছে এই এই মানটা হচ্ছে, এই মানটা আমি দিয়ে দিলাম, এই মানটা হচ্ছে 5, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার মনে করো। সো তোমরা একটা কাজ করতে পারো, এটা 5 দিয়ে দিলাম, তোমরা এক কাজ করবা, এই 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 ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের সূত্র যেহেতু সমবাহু ত্রিভুজ, এটা দিয়েও বের করবা, আবার কি এটা এই যে অর্ধ পরিসীমা বের করে, মানে 5 + 5 + 5 ভাগ কত, এখানে হচ্ছে 2, এইটা ক্যালকুলেশন করে যা পাবা এখানে বসায় দেখবা যে সেম আসে কিনা, আমার কথার সাথে মিল আছে কিনা। অবশ্যই আসবে, হ্যাঁ। এবার আসি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুইটা বাহু কি থাকবে, সমান থাকবে, দুইটা বাহু কি থাকবে, সমান থাকবে। সেটার মনে করো এখানে হচ্ছে এ, এখানেও এ, আর এখানে হচ্ছে বি। ইন্টারেস্টিং, এটার কিন্তু একটা ঝামেলা আছে, এটা বুঝতে হবে, ভালো করে বুঝবা, কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। কারণ তোমার এক্সাম কোশ্চেনের ভিতরে এ আর বি আলাদা করে দেওয়া থাকবে না, বলে দেবে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য এত, অপর একটি বাহু এত, তার মানে দুইটা বাহু সেম আসে, একটা ভিন্ন আছে। তো তখন ক্ষেত্রফলের যে সূত্রটা আছে b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এইটা হচ্ছে কার ক্ষেত্রফলের সূত্র, এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমদ্বিবাহু বুঝতে পারছো কি বলছে? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন এই সূত্রটা যখন তুমি অ্যাপ্লাই করবা, এ কোনটা বি কোনটা সেটা বুঝতে হবে, এটাই কিন্তু ঝামেলা সৃষ্টি করে। এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, বি মানে ভূমি, মাথায় রাখবা, বি মানে কি, বি মানে ভূমি না, ভিন্ন বাহু, বি মানে ভিন্ন বাহু, ভিন্ন বাহু। কারণ এক্সামে তোমাকে ভূমি বলবে না যে সমান সমান বাহুর দৈর্ঘ্য এটা আর ভূমি এটা, কি বলবে, বলবে সমান সমান বাহুর দৈর্ঘ্য এত, অপর একটি বাহুর দৈর্ঘ্য এত। তো ওই অপর একটি বাহু মানে যেটা ভিন্ন বাহু হবে ওইটাকে তুমি বি ধরে নিবা, আর বাকি যেটা সমান সমান আছে ওইটাই ধরে নিবা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যেমন ধরো আমি যদি এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, আর এখানে দিলাম হচ্ছে 4, ধরো এটা দিলাম 4। এখন তুমি সমান সমান বাহু কি আছে, এই যে এটা 5, তাহলে 5 5 ধরবা কার মান, এ এর মান হচ্ছে 5, আর ভিন্ন বাহু যেটার মান আলাদা সেটাকে ধরবা বি। বোঝা গেছে? বি এর মান তুমি তখন 4 ধরে নিবা। এইটাই হচ্ছে এখানকার কনসেপ্ট। তোমার এই ত্রিভুজ দেওয়া থাকবে না, তোমার বাংলা লেখা থাকবে, কথা থাকবে, কথায় লেখা থাকবে। সো সেখান থেকে তোমার এ আর বি
বের করতে হবে। এইবার আসো বাকি যেটা আছে, ও এই এই ক্ষেত্রফলের সূত্রগুলো জানলেই মোটামুটি আমাদের কাভার হয়ে যাবে। এখন এইটা আমি পড়ায় ফেলছি যে ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে যতগুলা বাহু আছে সবগুলা বাহু কি করবা, যোগ করে দিবা, তাইলে পরিসীমা হয়ে যাবে। তো এইটার পরিসীমা কত হবে, 5 5 কত 10, আর এখানে হচ্ছে 4, তাহলে 14, এটার পরিসীমা হচ্ছে 14। যে কোনো ত্রিভুজ সমকোণী হোক, সমদ্বিবাহু হোক, বিষমবাহু হোক, ঠিক আছে, যে ত্রিভুজই হবে, স্থূলকোণী সূক্ষ্মকোণী, যেই ত্রিভুজই হোক, তিনটা বাহু যোগ করে দিবা, সবগুলা বাহু। শুধু এটা ত্রিভুজের ক্ষেত্রে না, এটা কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে, পঞ্চভুজের ক্ষেত্রে, ষষ্ঠভুজের ক্ষেত্রে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। পরিসীমা যেহেতু চলে আসছে, একটা জিনিস আমি তোমাদের একটু বলে দিই, এটা আমার মনেও নাও থাকতে পারে, এটা একটা মজার জিনিস আছে এখানে, এরকম একটা এমসিকিউ তোমাদের আসে, বোঝা গেছে? সেটা হচ্ছে এরকম, এরকম একটা ক্ষেত্র আছে। বলো তো এটার যখন পরিসীমা বের করতে যাবে, এটা এ বি সি ডি, এটা ই এফ জি এইচ, এটার যখন পরিসীমা বের করতে যাবে, এগুলা মনে করো সব হচ্ছে 3 3 3 3 3, এটাও 3, এটাও 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। বলো এটার পরিসীমা বের করতে গেলে তুমি কোন বাহুগুলা যোগ করবা? এইখানে আছে কয়টা দেখো তো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা, এখানে 7টা 8টা 9টা, 9টা কিন্তু বাহু। এখন এই বাহুটা কি আছে, কমন আছে না? এই 3 কে তুমি আমি যদি বলি যে পরিসীমা বের করতে, পরিসীমা মানে যতগুলা বাহু আছে সবগুলা বাহু যোগ করবা। এখন দেখো এখানে 6টা আছে, 7টা 8টা 9টা, মোট 9টা বাহু কিন্তু দিয়ে আমরা পরিসীমা, এটার পরিসীমা বের করতে পারবো। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, পরিসীমা মানে এই যে সাইডের যে বাহুগুলা, এই এই ক্ষেত্রটাকে ঘিরতে যে বাহুগুলা লাগে, তখন তোমার এই জিনিসটা বাদ যাবে, তখন তোমার এই যে এই জায়গাটা কিন্তু বাদ চলে যাবে, এই 3টা বাদ চলে যাবে। এটা কিন্তু খুব এটা আসে, আমি দেখছি একটা এমসিকিউ কোন একটা বোর্ডে আসছে। সো পরিসীমা যখন করবে এই বাহুটা, তখন তোমার কাউন্ট করা যাবে না, এটাকে কি করা যাবে না, কাউন্ট করা যাবে না। বুঝা গেছে? সো এই হচ্ছে বিষয় পরিসীমা রিলেটেড, এটা আমার মনে নাও থাকতে পারে, এই জন্য আমি তোমাকে বলে দিলাম। সো এবার আমরা চলো শুরু করে দিই।